আপনাকে আমি হারাতে পারবো না। আমি নিজের ভুল শুধরে নেব। হ্যাঁ, আমি জানি হয়তো প্রচুর ভুল ভ্রান্তি আসবে, কিন্তু আমি নিজেকে বোঝাবো, শান্ত রাখবো। কিন্তু আপনাকে একটা প্রমিস করতে হবে আমাকে। আপনি এমন কিছু করবেন না যেখানে আমি কষ্ট পাবো বা আমি হার্ট হব। কিছু করবেন না তো বলুন। এক মিনিট। হ্যালো, কে বলছেন? ঋদ্ধিমান সিংহ রায় প্রাণ সংশয় আছে, ওনাকে বাঁচাও। কি বলছেন আপনি? প্রাণ সংশয় মানে কি হয়েছে ওনার? বলুন, কি হয়? কে ফোন করেছে গঙ্গা? সুমন বাবু। ফোনটা স্পিকারে দিন, আমি কথা বলবো। হ্যালো, হ্যাঁ, বাবার প্রাণ সংশয়ের কথা বলছেন কেন? কে আপনি? বাবার যে লাইফ ফিক্স হয়েছে সেটা আপনি জানেন কি করে? এক্ষুনি বলুন পুরোটা। হ্যালো, আমি কে বলছি, কি করে কথাটা জানতে পারলাম সেটা এই মুহূর্তে জানা জরুরি নয়, তবে এটুকু জেনে রাখুন আমি খবরটা ঠিকই দিয়েছি। তাই ঋদ্ধিমান সিংহ রায়কে বাঁচাতে হলে এক্ষুনি যান, না হলে এই বিজয়া দশমীতে মা দুর্গার বিদায়ের সাথে সাথে নিজের বাবাকে হারানোর শোকও পালন করতে হবে আপনাকে। আর হ্যাঁ, যাওয়ার সময় সাথে করে ওনার ইনহেলার পাম্পটা নিয়ে যাবেন, ওটা ভেঙে গেছে। মানে? হ্যালো, এক সেকেন্ড, আপনি কি করে জানলেন যে স্যারের পাম্প ভেঙে গেছে? আপনি স্যারের সাথে আছেন? হ্যালো হ্যালো, হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো। ফোনটা কেটে দিল। শুনবো কি করবো এবার আমরা? কি করবো? কি ফোন করেছেন এটা? বাবা আর মম এখনো ফেরেনি, মানে এখনো ঘাটেই আছে। আমাদের এক্ষুনি যেতে হবে, আর ঘাট বেশি দূরে না। গঙ্গা চলুন, আমাদের এক্ষুনি যেতে হবে। বাবার কিছু হতে দেওয়া যাবে না, এক্ষুনি চলুন। এক সেকেন্ড, বাড়িতে এখন কাউকে কিছু বলা যাবে না, নাহলে কিন্তু সবাই চিন্তা করবে। এবার যা করার আমাদেরকে করতে হবে। চলুন চলুন, আসুন। ইন্টারনেটটা গেল কোথায়? কি রে দাদা, তো শরীর খারাপ করছে? শ্বাসকষ্ট হচ্ছে। ঋদ্ধিমান বাবু, শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনার? একটু ঠিক হয়ে যাবে। ভিতরে নেই, পাওয়া গেল? নেই। শোন, এইভাবে হবে না, ডক্টর কাছে যেতে হবে। তোমরা পেছনে বসো, আমি চালাচ্ছি। আস্তে আস্তে আস্তে। দাদা প্লিজ সরে যান, যেতে দিন আমাদের। দাদা মেডিকেল এমার্জেন্সি আছে, প্লিজ সরে যান। রুক্মিণী, তুমি তো ডক্টর, তুমি কিছু একটা করো না, আমার তো ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে। এখানে কি করবো বলি? কি করতে পারি? হসপিটালে নিয়ে যেতে হবে ওনাকে। হসপিটাল মেডিসিন ছাড়া কিছু তো করা যাবে না, তাই না? আমি কথা বলছি ওদের সঙ্গে। অফিসার, একটা এমার্জেন্সি হয়ে গেছে, প্লিজ আমাদেরকে যেতে দিন। দাবায় শরীর ভীষণ খারাপ, সম্ভব নয়, আমরা তাহলে ভিড় কন্ট্রোল করতে পারবো না। কিন্তু দাবায়ের অবস্থা খুব খারাপ, একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আমি বন্নিশিকা সিংহ রায়, স্পেশাল ব্রাঞ্চ অফিসার। আমাদেরকে এক্ষুনি হসপিটালে যেতে হবে, না তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে। প্লিজ যেতে দিন। গাড়ি বার করতে বললেই আপনি একদম অফিসার হয়ে গেলেন। শুনুন, এসব হাসপাতাল অফিসারের বাতেল্লা আমাকে দেবেন না। চুপচাপ গাড়িতে গিয়ে বসুন। ক্রাউড বেরিয়ে গেলে আমরা ব্যারিকেড খুলে দেব, তখন আপনারা চলে যাবেন। শুভ বিজয়া রুক্মিণী। রুক্মিণী, এই রুক্মিণী, এই রুক্মিণী, এই বিজয়ার মিষ্টি মুখ করানোর জন্য নিয়ে এলাম। না, খেয়ে নাও, এটার জন্যই তোমাকে জাগালাম। না,
কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। খেতে তো তোমাকে হবেই রুক্মিণী। আজকে বিজয়া দশমী বলে কথা, তোমার মুখে মিষ্টি দিয়েই তো আমি বলবো শুভ বিজয়া। আরে ষাট ষাট ষাট, জল খাবে? এনো জল, না না না, খাও খাও খাও, কেমন? আজকের দিনটা তোমাকে সুস্থ স্বাভাবিকভাবেই থাকতে হবে রুক্মিণী, কারণ আজকে শুধু বিজয়া দশমীর মিষ্টি মুখ নয়, তোমার ঋদ্ধিমান বাবুর অন্তিম যাত্রার মিষ্টি মুখও করালাম। তুমি ঋদ্ধিমান বাবুর কোনো ক্ষতি করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না ঋদ্ধিমান বাবুর। তাই নাকি? কি বলছিলে তুমি? আমি তোমার ঋদ্ধির কোনো ক্ষতি করতে পারবো না, তাই তো? এই দেখো তোমার বোন কি মেসেজে লিখেছে, দেখো লিখেছে যে কাজ শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে ঋদ্ধিমান সিংহ রায় ফিনিশড, ঋদ্ধিমান শেষ। কিছুক্ষণের মধ্যেই শেষ। না না, কিচ্ছু হবে না ঋদ্ধিমান বাবুর, কিচ্ছু কিচ্ছু হতে পারে না। আমি এত চেষ্টা করলাম সব কিছু আটকাতে, তাও কিছু করতে পারলাম না। তাহলে কি ও খবরটা পৌঁছাতেই পারেনি কাউকাদের? হ্যাঁ, কি- এই, এদিকে এসো, এদিকে এসো। তুমি তুমি গঙ্গাদের জানিয়েছো যে ঋদ্ধিমান বাবুর বিপদ বলেছো? হ্যাঁ হ্যাঁ, খবর দিয়ে তো ফিরছি, আর এটাও বলে দিয়েছি যে ঋদ্ধিমান বাবুর ইনহেলারটা সাথে করে নিয়ে আসতে। সাবধান, সাবধান ঋদ্ধিমান বাবু, সাবধান, আস্তে আস্তে সাবধান। আমাদের খুব শরীর খারাপ হয়ে গেল। সব ঠিক হচ্ছে, দাদা ভাই এক্ষুনি ঠিক ছেড়ে যাবে। তুই একটু সামনে নিচে, একটু জাস্ট একটু সামনে। স্যার, এরা এখানে কি করে এলো? ঠিক লাগছে বাবা? আগে থেকে ঠিক। আয়ুষ, গাড়িতে বসো। বাবা আস্তে আস্তে দেখে আসো বাবা, দরজাটা খোলো। ম্যাডাম, এখান থেকে বেরোতে গেলে আপনার এটা দরকার হতে পারে। থ্যাংক ইউ সো মাচ গঙ্গা। এবার আমার কথা বিশ্বাস হয়েছে নাকি এবার আমার কথাগুলো উড়িয়ে দেবেন, নাকি আমি যেটা বলছি সেটা শুনবেন? সরি ম্যাডাম, এবার চলুন। আসুন আসুন। বাবা জলটা খাও, আস্তে দেখে। ঠিক আছে, এবার একটু ঠিক লাগছে বাবা? এখন একটু ঠিক লাগছে, শরীরটা ভালো লাগছে বাবা? হ্যাঁ, মাচ বেটার। ঠিক সময় ইনহেলারটা নিতে পেরেছি তো, তাই তেমন কিছু হয়নি। অসুবিধা তো হচ্ছিল স্যার, ওই ধুয়ে আপনার কত কষ্ট হচ্ছিল। এক মুহূর্তের জন্য তো মনে হলো আপনার আপনার প্রাণটাই না। আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, একটু শান্ত হও তোমরা। এই দেখো আমি ঠিক আছি, আমি সত্যি ঠিক আছি একেবারে। একদম একদম সত্যি সত্যি, ঈশ্বরের অশেষ কৃপা যে ওরা ঠিক সময় ইনহেলারটা নিয়ে পৌঁছে গেছিল। নালে কি হতো ভাবতে পারছেন আপনার? কি খারাপ অবস্থা হয়ে গেছিল বলুন তো। আমার এত হেল্পলেস লাগছিল না, আমি বুঝতেই পারছিলাম না আমি কি করব। তোমরা তোমরা ঠিক সময় পৌঁছে গেছিলে গো। আচ্ছা মম, এর আগেও তো একবার এরকমই সিচুয়েশন হয়েছিল, মানে স্যারের কাছে ইনহেলার ছিল না আর আপনি কোনো একটা টেকনিক বা ওষুধের সাহায্যে স্যারকে বাঁচিয়েছিলেন। আজও সেটাই অ্যাপ্লাই করলেন না কেন? ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছে, তুই জানিস। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা পুরোটা র্যাপ আপ করে চলে আসছে। আর দুদিনের তো ব্যাপার, আমি লক্ষ্মী পুজোর আগে ফিরে আসবো বলছি তো। আমাকে যেভাবেই হোক জানতে হবে যে ঋদ্ধিমান কার সাথে এই বিষয়ে কথা বলতে যাচ্ছে। আমি না যেতে পারলেও আমার এই স্পাই তো আপনার সাথে যাবেই মিস্টার সিংহ রায়।